মাছ ধরার জালে আটকে গেল আস্ত একটি অজগর। মাছ ধরার জালে এমন আস্ত অজগর আটকে যাওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। আর এরপরে খবর দেওয়া হয় সর্বপ্রেমী অমিত শর্মাকে। খবর পেয়ে অমিত শর্মা তড়িঘড়ি ওই অজগরকে উদ্ধার করার জন্য দুবরাজপুর থেকে ছুটে যান ঘটনাস্থলে। মাছ ধরার জালে এমন অজগর আটকে যাবার ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত পানশিউরি গ্রামে, যেখানে মাছ ধরার জন্য দেবুবাবু গ্রামের সেচ ক্যানেলে জাল পেতেছিলেন। কিন্তু দেখা যায় ওই জালে আটকে পড়েছে একটি 4 ফুটের অজগর। তিনি অজগরটিকে জালের মধ্যে আটকে থাকতে দেখতেই দুবরাজপুরের সর্বপ্রেমী অমিত শর্মাকে খবর দেন এবং অমিত শর্মা ঘটনাস্থলে এসে ওই অজগরটিকে জাল মুক্ত করেন। অজগরটিকে জাল মুক্ত করে উদ্ধার করার পর বন দপ্তরের সহযোগিতায় তাকে অনুকূল পরিবেশে পুনর্বাসনের ব্যবস্থা করেন অমিত শর্মা। আমার দাদা নাম হচ্ছে দেবু। তো যাই হোক, সেই জালের মধ্যে একটা অজগর সাপ ফেসে গিয়েছিল। আমাকে ফোন করে চন্দন, আমি তড়িঘড়ি আসি এবং অজগরটাকে রেস্কিউ করি। তো যাই বলবো যে সাপ যখনই দেখতে পাবেন অবশ্যই ফরেস্ট অফিসে অথবা আমাকে ফোন করবেন, আমি আসবো এবং সেটা রেস্কিউ করবো। হয়তো সাপকে মারবেন না, সাপ আমাদের পরিবেশে একটা গুরুত্বপূর্ণ জীব। তাছাড়া কখনো যদি সাপের বাইট বা কামড় হয় সরাসরি হাসপাতাল যাবেন, কখনো ওঝাগুনি বা কাটাকাটি বানাগানি করে সময় নষ্ট করবেন না, কারণ জীবনের মূল্য অনেক বেশি, তাই সময় নষ্ট করবেন না। ওকে, তো বলবো সাবধানে সতর্ক থাকবেন। বর্ষাকাল, গরম তো পড়েছে, তার সঙ্গে বর্ষাকালও চলে এসেছে, সাপ অনেক বেশি বের হবে, সাবধান থাকবেন। শিও ঠান্ডা কে বলছিল? হ্যাঁ, এটা অজগর, এটাকে পাহাড় চিতেও বলছে কিছু কিছু লোক। এটার নাম হচ্ছে আর ফেসে যাবে। ঠিক আছে, আপনি ছেড়ে দেবো। আবার মহাল সাপও বলে এটাকে। হ্যাঁ,